নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম তো ইনভেস্টিগেশন করছে, ইন্টারোগেট করছে সমানে কাহিনীকে, কাহিনীর পদবি জানতে চাইছে, ওর বাড়িতে রেড করবে বলছে। তখন কফিটা পরশুরামের দিকে ছুঁড়ে মারে, পরশুরাম সরে যায়, কফিটা অন্যদিকে গিয়ে পড়ে। পরশুরাম বলছে আমি জানতাম যে তুমি একটা অবাধ্য মেয়ে, জানতাম। তখন মায়াকে বলছে, বলরামকে বলছে ওর বাড়ি ইমিডিয়েট রেড করতে, খানা তল্লাশি করতে। বলছে এই আমার পিছন ছেড়ে দাও, আমার কিন্তু কালকে ফ্লাইট আছে। বলে হবে না, সেই ফ্লাইট যাবে না, উড়বে না। আর বিক্রমও কোথাও যাবে না, কারণ বিক্রমকে এখানে আনা হচ্ছে। একদম তো রাগে গজগজ করছে কাহিনী। তখন বলছে তটিনী গাঙ্গুলিকে ধরছো না কেন, নিজের স্ত্রীকে ধরছো না কেন, একটা অত বড় ক্রিমিনাল। পরশুরাম তখন একটা চর কষে মারতে যাবে কি, বলছে গায়ে হাত দাও না, গায়ে হাত দাও, একদম ছাড়খাড় করে দেবো। পরশুরাম বলছে না না, গায়ে হাত দেবো না, আমি তোমাকে এইভাবে টাচ করবো না, আমি সোজা এনকাউন্টার করে দেবো, কারণ আমি কিন্তু একজন এনকাউন্টার স্পেশালিস্ট, এটা মনে রেখো। সৌরভ কিন্তু আড়াল থেকে সবটা দেখছে। দেখতেই কর্ণ চ্যাটার্জিকে ফোন করে যে আপনি ইমিডিয়েট তটিনী গাঙ্গুলিকে পাঠান। তটিনী গাঙ্গুলি একমাত্র কাহিনীকে পরশুরামের খপ্পর থেকে বের করতে পারবে। পরশুরাম কিন্তু খুব ডেঞ্জারাস, ও কিন্তু সত্যিটা বের করেই ছাড়বে, ও কিন্তু এত সহজে পিছু পা হবে না। কর্ণ চ্যাটার্জি শোনে, সৌরভ বলছে না হলে বলুন পরশুরামকে মেরে দিতে, তটিনী পারবে মারতে। কোথাও ঘুরতে যাক, ঘুরতে যাওয়ার প্ল্যান করুক, বাইরে গিয়ে কোনো ফাঁকা জায়গাতে মেরে ফেলুক, এরকমভাবে বলছে। দিয়ে ফোনটা কেটে দেয়। এবার কর্ণর কাছে শীতল আছে, বলছে কি হয়েছে, বলে তটিনীকে ইমিডিয়েট খবর করতে হবে কাহিনীকে ওখান থেকে বের করার জন্য। এদিকে দেখা যাচ্ছে তটিনী বাড়িতে রান্না করছে। তো বলছে, লাট্টু বলছে কি রান্না করছো, বলে সয়াবিন। বলে সয়াবিন, আই হেট সয়াবিন। বলে কি করবো বাবা, মাসের শেষ না, একটু টানাপোড়েনের মধ্যে তো চলতেই হয়। বলে মাম্মি চাটনি বানাবে, ম্যাঙ্গো চাটনি। বলে আচ্ছা ঠিক আছে বানিয়ে দেবো। ম্যাঙ্গো চাটনি নাম শুনে পিকো পড়তে পড়তে জিভ চাটছে। বলছে মাম্মি হোয়াট ইজ রাম গরুর আর হোয়াট ইজ ছানা। তখন বলতে বলতেই তটিনীর মা আর প্রাচী চলে আসে। বলে ছানা, ছানা ওই মানে আরেকটা ছানা হচ্ছে খাওয়ার ছানা, আর আরেকটা ছানা হচ্ছে তোমরা দুজন ছানা। তো দুজনেই তাদের ভালো দিয়াকে দেখে আর ভালো পিপিয়াকে দেখে খুশি হয়ে যায়। তো বলছে ছানা, আমরা ছানা। তো বলছে প্রাচী বলছে হ্যাঁ, তোমরা শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলির ছানা। বলে ছানা মানে বেবি। বলে হ্যাঁ, শোনোনি পাখির ছানা। বলে ইস বাংলাটা কত কঠিন। তখন তটিনী বলছে হ্যাঁ হবেই তো, তোমার পা ঠিকই বলে যে বাংলা মায়ের অ্যাংলো সন্তান। তো এবার তটিনীর মা মাটন রেজালা বানিয়ে এনেছে বাচ্চাদের জন্য। তো ওরা তো খুব খুশি হয়ে গেছে। তো তটিনী বলছে আবার কেন এসব আনতে গেলে, তুমি আসবে একটু বলে আসতে, আসলে বাড়িতে তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে আমি দুটো লুচি ভেজে দিচ্ছি, বসো বসো। বলে না না কিচ্ছু ভাজতে হবে না, তুই একটু শোন। আর প্রাচীকে বলছে যা ওদের সাথে গিয়ে ভেতরে খেল। বলে আমি আবার কি খেলবো, ওদের জেন আলফার খেলা আমি জানি নাকি। তখন পিকো বলছে না না মাম্মি আমাকে অনেক কিছু শিখিয়েছে, এক্কা দোক্কা কিতকিত অনেক কিছু শিখিয়েছে। বলে তাই, চলো তাহলে খেলি ঘরের মধ্যে। এই বলে যাচ্ছে। লাট্টু যাবে না, বলে নাকি মেয়েদের খেলা খেলবে না। তখন ওর ভালো দিয়া বলছে যাও না প্লিজ। এই বলে প্রাচী তখন নিয়ে যায় দুজনকে। তো তটিনী বলছে কি বলবে মা। বলে কি শুনছি এইসব, এসব কি গুঞ্জন গুঞ্জন শোনা যাচ্ছে তোর বিরুদ্ধে বাড়িতে। সবাই বলা বলি করছে তুই নাকি কোন ক্রিমিনাল জগতের সাথে যুক্ত, তুই নাকি কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলিয়েছিস। ওদিকে নন্দিনী মানে হঠাৎ করে এতগুলো টাকা নিয়ে বড়লোক হয়ে গেল, একের পর এক গাড়ি কিনছে, তো কালকে একটা বিশাল গাড়ি কিনে এনেছে, আবার নাকি ওয়ার্ল্ড ট্যুর করতে যাবে। আর আমি তো তোদেরকে এরকমভাবে মানুষ করিনি, আমি তো যথেষ্ট ভালোভাবে মানুষ করেছি, তোরা এটা কোন পথে হাঁটছিস, তুই ক্রিমিনাল জগতের সাথে যুক্ত, তুই নাকি কোনো অফিসারই নোস। বলে মা তুমি আমার কথাটা শোনো প্লিজ, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি এগুলো বিশ্বাস করো। বলে আমি কোনো কথা শুনবো না তোমার, সত্যি করে বলো তুমি যে তুমি কি করছো, কোন পথে আছো, আবার তোমার হাতে মদের গ্লাস, এসব কি হচ্ছে, তোমার ড্রেস পোশাক চলন সব কিছু নাকি বদলে গেছে, কি হচ্ছে এসব, কেন আমি এসব কিছু শুনছি। বলছে মা তুমি প্লিজ আমার কথাটা শোনার চেষ্টা করো, আমি কোনো মানে কোনো এই সব জগতের সঙ্গে যুক্ত নই। বলে তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। বলে মা তুমি বলো আমাকে কার সামনে প্রমাণ করতে হবে, আমি তার সামনেই প্রমাণ করব। বলে নিজের বিবেকের সামনে প্রমাণ করো, আগে নিজের সামনে নিজের বিবেকের কাছে পরিষ্কার হও, তুমি কে, তোমার আসল পরিচয় কি। তখন ওর মা নিজের মাথায় তটুনির হাতটা দিয়ে বলছে আমার দিব্যি থাকলো তোমাকে, যদি তুমি কোনো খারাপ কাজ করেছো তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। বলে মা তুমি এসব কী কথা বলছো, আমি সত্যি বলছি আমি কোনো খারাপ জগতের সাথে যুক্ত নই। বলছে আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কোনো কথা শুনতে চাই না, কিন্তু এরকম কোনো কাজ কিন্তু করতে যেও না, বারবার করে বলছে। ঠিক তখনই তটিনীর ফোনে শীতলের ফোন আসে। তো তটিনী বলছে হ্যালো কে। বলে শীতল। বলছে কাহিনীকে বের করে আনতে হবে পরশুরামের খপ্পর থেকে, তুমি এক্ষুনি যাও। বলে আপনি এর জন্য আমাকে কেন ফোন করেছেন, আর আপনি কেন ফোন করেছেন আমাকে। বলে কেন ডাবল গেম খেলছো তটিনী, এক মুখে 10 রকম কথা বলছো কেন, যাও তুমি গিয়ে বের করে আনো। বলে আপনি
মানে আপনি কি কথা বলছেন, আপনার কোনো হুঁশ আছে? সামনে থাকলে না আপনাকে আমি শ্যুট করে দিতাম। তটিনীর মা বলছে, কে দেখি কে ফোনটা নিয়েছে। হ্যালো, কে? বলে আমি শীতল। বলে এই তো শীতল বলে মেয়েটা তোকে ফোন করেছে। বলে মা তুমি ফোনটা দাও, একটু ফোনটা দাও। তটিনী বলছে, এই খবরদার আমাকে কিন্তু ফোন করবে না, হ্যাঁ, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সামনে থাকলে না বুঝিয়ে দিতাম যে আমি কে, ঠিক আছে, কোন ডিপার্টমেন্টে আছি। বলে এই তুমি কোনো ডিপার্টমেন্টে নেই, ঠিক আছে, এইসব কী কথা বলছো তুমি। তটিনী ফোনটা কেটে দেয়। শীতল অবাক হয়ে যায়, ব্যাপারটা কী হলো, তটিনী কি ডাবল গেম খেলছে? ও মাই গড, ব্যাপারটা তো জানাতে হবে, ও এরকম বিহেভ কেন করছে। বাব্বারও আছে সঙ্গে। তটিনী ওর মায়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোমার মাথার দিব্যি করে বলছি, আমি কোনো অপরাধমূলক জগতের সাথে যুক্ত নই, আমি কোনো খারাপ কাজ করছি না। তুমি তো জানো মা, আমার দুটো বাচ্চা আছে। এই সংসারটা আমি আর তোমার জামাই মিলে অনেক কষ্ট করে সাজিয়েছি। এত অভাবের সংসার আমাদের। যদি কোনো খারাপ কাজ, 2 নম্বরই কাজ করতাম, তাহলে এরকম অভাবে থাকতাম, আমিও তোমার আরেক মেয়ের মতো বাড়ি গাড়ি পেন্ট হাউস কিনে বসে থাকতাম না। দেখো, এই মাসের শুরু হলেই, এখন মাসের শেষ বলে সয়াবিনের তরকারি করছি, ডাল করব, একটু আলু ভাজা করব। মাসের শুরুতেই স্কুলের মাইনে, পেপার বিল, তারপরে ইলেকট্রিসিটি বিল, আরও কত কী। তুমি বলো, যেন এই বাড়ির কাজকর্ম আমি আর তোমার জামাই দুজন মিলে করি, দুজন মিলে ঘর গোছাই, দুজন মিলে সব কিছু করি। কখনো কাপড় জামা আমি কাছি, কখনো ও কাছে। তোমার কি মনে হয় যে আমি অপরাধমূলক কাজ করতে পারি? না মা। তখন ওর মা বলছে, আমি তোকে বিশ্বাস করি তটিনী, আমার যা জানার ছিল আমি জেনে গেছি, আর 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 কিচ্ছু জানার দরকার নেই। তাই বলছে। ওর মা খুশি হয়ে যায়। এই বলে প্রাচীকে বলছে, প্রাচীকে ডাকছে, প্রাচী আয়, বেরোতে হবে। তো বলছে, মা তুমি কিছু খেলে না? বলে না না, আমার কিচ্ছু লাগবে না। এই বলে প্রাচী আসে, বলে চল বেরোতে হবে। বলে বেরোবো? বলে হ্যাঁ, আমার যা জানার আমার তা জানা হয়ে গেছে, চল বেরোতে হবে, আমি আমার মেয়েকে খুব বিশ্বাস করি। এই বলে ওর মা বেরিয়ে পড়ে। আর প্রাচী তখন বলছে, ঠিক আছে আসছি তাহলে। তটিনী বলছে, দাঁড়া দাঁড়া, তুই তো কিছু মুখেই দিলি না। এই বলে ফ্রিজ থেকে একটা মিষ্টি নিয়ে, মানে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে তার মুখে খাইয়ে দেয়। তো এরপরে সে বেরিয়ে পড়ে। এরপরে তটিনী কিন্তু ওর মায়ের কথাগুলো, তারপরে ওই শীতলের কথাগুলো সব ভাবছে। তো মেয়ে বলছে, আমাকে আজকে ডান্স ক্লাসে কে নিয়ে যাবে? বলে আমি নিয়ে যাব, তোর পা তো কাজে আছে, আমি নিয়ে যাব, চিন্তা করিস না। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে তটিনী ব্ল্যাক পোশাকে পৌঁছে গেছে ডিপার্টমেন্টে, মানে পরশুরামের ডিপার্টমেন্টে, স্পেশাল ব্রাঞ্চের অফিসে। তো যাই হোক, এবার এদিকে কিন্তু ইন্টারোগেশন চলছে এই পরশুরামদের। তো ইন্টারোগেশন করতে করতে বলছে, বলো মুখ খোলো, মুখ খোলো। আর তখনই কিন্তু তটিনী ঢুকছে। তো মায়া দেখতে পায়, হ্যালো ম্যাম বলে। ওদিকে সৌরভ কিন্তু তটিনীকে ইশারা করে, আর তটিনী কিন্তু সেই ইশারায় মানে ঘরের সামনে যায়, মানে কোন ঘরে আছে ওটা জানায় আর কি, ইশারা করে। তো যেই তটিনী সৌরভকে দেখতে পারে না, এর আগে চড়থাপ্পড়ও মেরেছে সৌরভের মানে বাজে ব্যবহারের জন্য, সেই তটিনী তার ইশারায় ঢুকছে, এটা একটু অবাস্তব ব্যাপার। যাই হোক, আমরা পরে সবটাই জানতে পারবো যে আসল ব্যাপারটা কী। তো ওদিকে ইন্টারোগেশন করছে, তখন তটিনী বলছে, আসবো? বলে কে? বলে আমি একটু খাবার নিয়ে এসেছিলাম। পরশুরাম বলছে, তুমি কেন খাবার নিয়ে এসছো? তুমি তো কোনোদিনও খাবার নিয়ে আসো না। বলে না, মানে একটু ভুল বোঝাবুঝি চলছিল তো, তো তাই ভাবলাম। বলরাম বলছে, যা যা, আরে খাওয়া দাওয়া করে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নে যা। তটিনী বলছে, আপনার জন্য এনেছি। বলে ও আমার জন্য এনেছেন? আরে আপনার হাতের যে রান্না দুর্দান্ত। তা কি এনেছেন শুনি? বলছে চিকেন কষা এনেছি আর মাছের ঝোল। তখন পরশুরাম একটু অবাক হয়, কাছে গিয়ে বলছে, আমি তো চিকেন আনিনি বাড়িতে। বলে না, ওই যে কালুদার কাছ থেকে আমি চিকেনটা নিয়েছি, আর বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো তখন মাছটা নিয়েছি। তো বলছে, চলুন সবাই মিলে খেয়ে নেবেন। তো বলছে, চল চল চল, এই বলে সবাই মিলে বেরোচ্ছে। বাইরে অতনু দাঁড়িয়ে ছিল, অতনুকে বলছে, অতনু একটু খেয়াল রেখো। তখন অতনু বন্দুক নিয়ে মেয়েটাকে পাহারা দিতে ভেতরে চলে যায়। আর ঠিক কিছুক্ষণের মধ্যে সৌরভ আসে ভেতরে, এসে আবার অভিনয় করছে, এই বলো মুখ খোলো, মুখ খোলো, মুখ খুলতেই হবে তোমাকে। এই বলে একটা সাইলেন্সার লাগানো বন্দুক মেয়েটার কাছে দিয়ে দেয় চুপ করে, আর মেয়েটাকে বলে দেয় সাইলেন্সার লাগানো আছে। আর সৌরভ বেরিয়ে যায়, আর অতনুকে বলে, ভালো করে নজর রেখো। তো এরপর দেখা যাচ্ছে অতনু কিন্তু নিজের পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ওদিকে তটিনী সবাইকে নিয়ে চলে যায় খাওয়া দাওয়া করানোর জন্য। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।